নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, আপনাদের সেই গরু পাচার মামলার কথা মনে আছে? গরু পাচার মামলা যেখানে অনুব্রতর মেয়ে সমস্ত গ্রেপ্তার হয়েছিল। ওদের আ মানে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। তো সেই গরু পাচার মামলা। তো গরু পাচার মামলাতে কি হয়েছে জানেন? তৃণমূলের এক অ্যাডভোকেট আছে। তো সেই অ্যাডভোকেটের নাম হচ্ছে রমাপ্রসাদ সরকার। তো তৃণমূল সেই রমাপ্রসাদ সরকারকে দিয়ে অমিত শাহর বিরুদ্ধে মামলা করিয়েছে। কোন কাণ্ডে বা কোন কি রিলেশন এ? সেটা হচ্ছে গরু পাচার মামলাতে অমিত শাহের ইনভলভমেন্ট নিয়ে। ভাবুন একবার। বিশ্বাস হচ্ছে না তো? আমিও ১ম এ শুনে বিশ্বাস করিনি। বাট এটা সত্যি কথা। মানে একেই হয়তো বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। তা নাহলে এর থেকে মানে আমার জানা নাই। এর থেকে ভালো আর কি মানে আমি বলব? তো আচ্ছা, এবার আমি যখন এই ব্যাপারে ভিডিও করছি তখন অনেকেই আমাকে বলবে যে, "দাদা এটা তো আগের মামলা। এমন তো নয় যে এটা রিসেন্ট টাইম এ হয়েছে।" তেমন তো কিছু নয়। একদম ঠিক কথা। আগের মামলা। কিন্তু মুশকিল ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা আমার কাছে আসেনি। মানে আমি দেখিনি এই ব্যাপারটা। তো আমি আ লাইভ করছিলাম তখন আমার দর্শকরা কিছু বলল। তারপর আমি যখন এই মামলাটার ব্যাপারে করলাম মানে খুঁজে রিসার্চ করে দেখলাম, তখন দেখলাম আমার তো চোখ চড়ক গাছ হয়ে গেল যে কি ব্যাপার-স্যাপার? এসব কি হচ্ছে? তো দেখুন আ কলকাতার ডিভিশন বেঞ্চে এই ওঠে, এই পিআইএল মানে হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। ওকে? তো ক্যাটেল স্মাগলিং কেসে এই ওয়েস্ট বেঙ্গলে যে ক্যাটেল স্মাগলিং চলছিল, তো সেখানে এই রমাপ্রসাদ কি নাম? রমাপ্রসাদ সরকার। তো এই রমাপ্রসাদ সরকার মামলা করে এবং মামলা করে এটা বলে যে এই যে ক্যাটেল স্মাগলিং হয়েছে বা পশ্চিমবঙ্গের থ্রুতে যে সমস্ত ক্যাটেল স্মাগলিং হয়েছে তাতে বিএসএফ জড়িত আছে এবং বিএসএফ জড়িত আছে মানে বিএসএফ যেহেতু ডাইরেক্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা গৃহ মন্ত্রকের আন্ডারে আসছে, তো সেজন্য অমিত শাহ এতে যুক্ত আছে। সো অমিত শাহর পুরোপুরি তত্ত্বাবধানে এই গরু পাচার কাণ্ড হয়েছে। তো সেই জন্যে অমিত শাহর উপরে এই কেস করেছে। তো আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে গরু পাচার হয়, কি বিশ্রীভাবে গরু কে নিয়ে যাওয়া হয়। তো সেই ব্যাপার-স্যাপার দেখিয়েছি। মানে সেই কলার, ভেলা দিয়ে মানে বেঁধে কিভাবে জলের মধ্যে নিয়ে যাওয়া হয় সেটা দেখিয়েছি। আমি দেখাতে আবার চাইছি না কারণ ওই ভিডিওটার উপরে স্ট্রাইক এসছে। তো বুঝতেই পারছেন প্রবলেম আছে সেইজন্য। তো এখানে দেখুন চিফ জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব আর আ জাস্টিস কি নাম থাকবে? যাই হোক এটা হয়ে যাচ্ছে। এটা কাটা পড়ে যাচ্ছে। তো তারা এই লিটিগেশনটা দেখে এবং তারপর বলে যে, "এখান থেকে অমিত শাহর নাম বাদ দিন। অমিত শাহ ডাইরেক্টলি যুক্ত নয়। আপনি এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন তো? তো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এ আপনি কারো কোনো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য কোনো ব্যক্তিকে এরকমভাবে করতে পারেন না। কারণ উনি ডাইরেক্টলি তো এতে ইনভলভ নেই। ঠিক আছে? মানে হোম মন্ত্রকের আন্ডারে বিএসএফ আছে মানে অমিত শাহ যুক্ত আছে। এরকম টাইপের মানে কথা বলার তো কোনো মানে হয় না। তাই যদি হয় তো তাহলে তৃণমূলের কোনো কিছু তৃণমূল যে এত স্ক্যাম এ জড়িত আছে, তৃণমূল তো মানে তৃণমূলের স্ক্যামের তো শেষ নাই। আপনারা জানেন যে তৃণমূল কত স্ক্যাম করেছে। তো তার মানে কি তৃণমূলে স্ক্যাম করেছে মানে এই মমতা ব্যানার্জি সবকিছুতে যুক্ত আছে? তো তাহলে এরকম হলে তো মানে মমতা ব্যানার্জি তো তাহলে আর মনে হয় না এই জীবনে বাকি যতগুলো দিন ওনার জীবনে বেঁচে আছে সেগুলো জেলের বাইরে কাটবে। এই অবস্থা না? তো এখান থেকে নাম খারিজ করে দিতে বলে কলকাতা হাইকোর্ট। তো আমি যখন এই ব্যাপারে আরো কিছু দেখতে গেলাম, তখন দেখলাম এই মালটা না, এই কি নাম? এই রমাপ্রসাদ সরকার এ হচ্ছে হ্যাবিচুয়াল অফেন্ডার। এমন নয় যে এ ১ম বার এই সমস্ত জিনিস করছে। গরু পাচার মামলায় তৃণমূল বা অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা মণ্ডল এই সমস্ত তো জড়িত আছে। যেখানে ধরুন প্রচুর পরিমাণে ২৫ কোটি এই যে ৮৬ লক্ষ টাকা ফ্রিজ করে দিয়েছে, হেনা-তেনা বিভিন্ন এখনো পর্যন্ত এই মামলায় ৫১ কোটি ১৩ লক্ষ সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। বহুত কিছু হয়েছে। তো তাহলে জিনিসটাকে উল মানে উল্টো দিকে কিভাবে চাপাবো? হুম? তো চোরের মায়ের বড় গলা তো দেখাতে হবে। তো তার জন্য এক কাজ করি, যে মানে প্রশ্ন তুলছে তাকেই বলে দিই ওই হচ্ছে চোর। তো এই যে রমাপ্রসাদ, যে অ্যাডভোকেট রমাপ্রসাদ আছে না? রমাপ্রসাদ সরকার। এ ১ম বার এই জিনিসটা করেনি। দেখুন এর আগে এই মালটা কি করেছিল? পিআইএল ফাইল করেছিল কলকাতা হাইকোর্টে। কিসের জন্য? বিজেপি যে পশ্চিমবঙ্গে রথযাত্রা করবে,
তো সেই রথযাত্রা আটকানোর জন্য ফেব্রুয়ারি মাসে মানে ২০২১ এর ইলেকশনের আগে ফেব্রুয়ারি মাসে ওই রথযাত্রা আটকানোর জন্য কলকাতা হাইকোর্টে চলে গেছিল। দিয়ে বলছে রথযাত্রা আটকাতে হবে। রথযাত্রা করতে দেওয়া যাবে না। দিয়ে পেআইএল ফাইল করেছিল আ কলকাতা হাইকোর্টে। আচ্ছা শুধু এটা নয়। আচ্ছা ইলেকশন কমিশন বাইপোল মানে ওয়েস্ট বেঙ্গলে যে বাইপোল হওয়ার কথা, তো সেই বাইপোল কেন ডিলে করছে? তো সেই সবের জন্যে কলকাতা হাইকোর্টে চলে গেছিল। কারণ জানেন ২১ এ উনার নেত্রী হেরে গেছিল শুভেন্দু অধিকারীর কাছে। তো বাইপোল তো হওয়া লাগবে। বাইপোল হতে দেরি হলে তো মুশকিল আছে। তো এই সমস্ত ব্যাপার-স্যাপার। আচ্ছা এখানেও দেখতে পেলেন এই সেই রমাপ্রসাদ সরকার। আচ্ছা এরপরে এটা দেখুন, এটা হচ্ছে যে প্রাইভেট নট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হুম? হাইকোর্ট ডিসমিসেস পিআইএল এগেইনস্ট বিজেপির পরিবর্তন যাত্রা। বিজেপি পরিবর্তন যাত্রা করত। ঠিক আছে? ২০২১ এর কথা বলছি। তো সেই বিজেপিকে পরিবর্তন যাত্রা করতে দেওয়া যাবে না। তো সেই নিয়ে ইয়েতে কলকাতা হাইকোর্টে চলে গেছিল। দিয়ে পিআইএল ফাইল করেছিল। আচ্ছা। আর কি করেছে এই মাল? এই মাল ওই যে ২০২০ সালে সেই সিএএ, অ্যান্টি সিএএ, অ্যান্টি এনআরসি প্রোটেস্ট ছিল। যেখানে ওখানকার কলকাতা হাইকোর্টের আইনজীবীরা অংশগ্রহণ করেছিল। সেখানেও এই মাল ছিল। আচ্ছা। আর কিসে ছিল? দেখুন ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট ডিসমিসেস পিআইএলস সিকিং ব্যান অন পলিটিক্যাল অ্যাজিটেশন। তো কি হচ্ছে ২০২২ সালে বিজেপির একটা কর্মসূচি ছিল যেখানে নবান্ন চলো কর্মসূচি যেখানে আপনার কি বলবো সরকারের প্রতি অনাস্থা হোক বা বিক্ষোভ হোক সেটা দেখানোর জন্য নবান্ন যেতে চাইছিল বিজেপি মার্চ করতে চাইছিল কলকাতা থেকে নবান্ন যাচ্ছিল মানে পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট তো সেটাকে বন্ধ করার জন্য ও চলে গেছে হাইকোর্টে হাইকোর্টে মানে ও হচ্ছে বুঝতে পারছেন তৃণমূলের একদম কি বলবো আর আচ্ছা এরপর আমি আবার বেশি কিছু বলতেও পারছি না আমার উপরে আবার ইয়ে করে কি বলে লিগ্যাল নোটিশ পাঠিয়ে দেবে পিআইএল ফর সিবিআই প্রোব ইনটু শুভেন্দু রোল ইন সারদা স্ক্যাম আচ্ছা সারদা স্ক্যামে শুভেন্দুর রোল নিয়ে মানে সিবিআই প্রোব চাইছিল ও দিয়ে ও ইয়ে করেছিল পিআইএল ফাইল করেছিল তো পিটিশন ফাইল করেছিল যাই হোক একই ব্যাপার তো এই সেম রমাপ্রসাদ সরকার তো এই এর কাজকর্মগুলো দেখলেন আমি অনেকগুলো দেখালাম তো এই মালটা এই কাজই করে আগে এমন নয় প্রথমবার এর আগেও করেছে সো আমি যখন এই পুরো ব্যাপার স্যাপারগুলো দেখতে গেলাম আমি দেখছি ও বাবা ভাই এরা কে কে এরা অমিত শাহর বিরুদ্ধে পিআইএল ফাইল করছে হাইকোর্টে গরু চুরি মামলায় গরু পাচার মামলায় আরে ভাই এদের কি মানে মানে বুদ্ধিভ্রষ্ট একদম হয়ে গেছে এদের কোনো অ্যাডভাইজারি টিম নেই এদেরকে কেউ বলে না যে ভাই সিরিয়াসলি যে একটা যখন ডেলিবারেটলি সিংহ শুয়ে আছে তো ফালতু একটা কাঠি নিয়ে তার অন্ডকোষে খোঁচাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই এইটুকু মিনিমাম বুদ্ধি কি তাদেরকে কেউ দেয় না এদের কোনো অ্যাডভাইজারি টিম নেই নাকি অ্যাডভাইজারি টিমে সব এরকম মাথা মোটা বসে আছে কে আছে এরা জানি না বাট ইন্টারেস্টিং লাগলো তাই আমি আপনাদেরকে দেখালাম তো ভিডিওটা সম্পর্কে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রি ৯:৩০ সময় লাইভে ওকে তো ততক্ষণের জন্য আমি বিদায় চাইবো ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ